প্রথম দিন স্বপ্ন দেখা শেখায়, আর বছরের শেষ দিন বাস্তবতা দেখায়। বন্ধু একটাই হোক, তবে এমন হোক যাতে মুখের কথা নয়, মনের কথা বুঝতে পারে। চোখ দুটো, হাত দুটো, কান দুটো, কিন্তু মন একটা কেন জানেন? আসলে মনও দুটো, আর একটা আপনাকে খুঁজে নিতে হবে। সবচেয়ে মূল্যবান ও একমাত্র সমাধানগুলো লোকেরা নিজেরাই খুঁজে বের করতে পারে। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয়, তাকে হারানো মুশকিল। ভালো থাকাটা যেমন চিরস্থায়ী হয় না, তেমনি খারাপ থাকাটাও চিরস্থায়ী হয় না। মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয়। যারা আসল ভালোবাসার মানে বোঝে, তারা অবহেলা করে না, আগলে রাখে। ভরসা কিছুটা ক্ষতি করতে পারে, কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবকিছু কেড়ে নিতে পারে। অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয়। সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল, তোমার নয়। আমি ভালো না খারাপ সেটা আমি জানি না, তবে আমি এটা জানি যে যেমন সে আমাকেও ঠিক সেই নজরেই দেখবে। যে ব্যক্তি তার রবের উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। মনের কথাগুলো শোনাতে মনের মতো মানুষ লাগে। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায়, তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। কিছুদিন কথা না হলেই যদি কেউ পর হয়ে যায়, তবে সে কোনোদিনই আপন ছিল না। মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা, এই দুটির মধ্যে পার্থক্য অনেক। রব মাঝে মাঝে বিপদ দেন, কারণ তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন। যখন মানুষ নিজের অনুভূতিগুলো কাউকে বোঝাতে পারেন না, তখন মানুষ চুপ হয়ে যায়। নিজের পথে ঠিকভাবে চললে কিছুর প্রমাণ করতে হয় না। চুপচাপ অপেক্ষা করলে সময় ঠিক একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। নতুন বছরে অবশ্যই স্বার্থপর হয়ে চলুন। মানতে কঠিন হলেও এটাই সত্যি, কারণ বর্তমান যুগটা অতটা ভালো না। এখানে ভালো মানুষদের আগে আঘাত করা হয়, আর স্বার্থপর ও বেঈমানদের ছেড়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, সব ক্ষেত্রে স্বার্থপর হবেন না। যারা আপনাকে ভালোবাসে, আপনার ভালো চায়, তাদেরকে অবশ্যই নিঃস্বার্থভাবে ভালোবাসুন। সময়গুলো অদ্ভুত, চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয়। আপনি কষ্ট পেলে, আপনি দুঃখ পেলে, আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে। এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না। শান্তি একটা ছোট্ট শব্দ, কিন্তু খুব দামি। একে কখনো কেনা যায় না, খুঁজে নিতে হয়। বেশি চালাক মানুষের সমস্যা একটাই, তারা মনে করে তারা সব বোঝে, কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে, তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষেই হারিয়ে ফেলবে। এটি হলো হাসির আসল শক্তি। টাকা কামাও, মানুষ সম্পর্ক নিজে থেকে তৈরি করবে। টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও, তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না। এটাই বর্তমান যুগ। এটা স্বার্থের পৃথিবী বস। এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন, তত কষ্ট আর দুঃখের মধ্যে থাকবেন। স্বার্থ নিয়ে চলুন, জীবনে সব কিছু পাবেন, ভালোও থাকবেন। গরিব ঘরে জন্ম নেওয়াটা ভাগ্যের ব্যাপার বস। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সব কিছু উপভোগ করা যায়। বুদ্ধি আর কূটবুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো, যাতে দ্বিতীয়টা ধরতে শেখো, কিন্তু করতে নয়। অর্ধেক জ্ঞান অজ্ঞতার চেয়েও ভয়ঙ্কর। পরি হয় মেয়েরা, কিন্তু পাখা হয় না। বাবার বাড়িও হয়, শ্বশুর বাড়িও হয়, কিন্তু নিজের বাড়িটাই হয় না। শুধু আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না। আই হেট ইউ বললেই ঘৃণা করা যায় না। অনেক সময় আই হেট ইউ এর মাঝে অনেক ভালোবাসা থাকে, আবার আই লাভ ইউ এর মাঝেও অনেক নাটক লুকিয়ে থাকে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস না। বিশ্বাস করুন প্রমাণের সাথে, তা না হলে ঠকতেই হবে। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই, বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই।
মায়ের চেয়ে বড় কোনো জগৎ নেই, ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই, বোনের থেকে বড় কোনো শুভ চিন্তক নেই, স্ত্রীর থেকে বড় কোনো বন্ধু নেই। এজন্য পরিবার ছাড়া জীবন অমূল্য। মৃত্যুর ভয় করি না, বেঁচে থাকতেই ভয় হয়। এই অর্থ আর স্বার্থের সমাজে অহংকারী মানুষের কারণে। যারা অভিনয় করে তারাই সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায়। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, আলস্যে দারিদ্র্য আনে, পাপে আনে দুঃখ। কখনো ভেঙে পড়লে নিজেকে একবার বলে নিও, হেরে যাওয়ার জন্য তুমি জন্মাওনি, হারিয়ে দেবার জন্য তুমি জন্মেছ। যার জন্য তুমি করবে চুরি, সে একদিন তোমাকে চোর বলবে। তাই জীবনে বুঝে শুনে পা ফেলো। কখনো কারোর জন্য নিজেকে একেবারে বিলিয়ে দিও না। সবার সাথে রাগ করে থাকা গেলেও কাছের মানুষটির সাথে বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। পাখিকে নয় তার সুরকে ভালোবাসো, ফুলকে নয় তার সুবাসকে ভালোবাসো, গানকে নয় তার কথাকে ভালোবাসো, মানুষের সৌন্দর্যকে নয় তার মনকে ভালোবাসো। কিছু ভুলের জন্য সারা জীবন পস্তালেও সে ভুল আর শোধরানো সম্ভব নয়। সারাটা জীবন ভুল বয়েই জীবন কাটিয়ে দিতে হয় বছরের পর বছর। মায়ের পরে যদি মায়ের মতো কেউ ভালোবাসে, সেটা হলো বড় বোন। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। জীবনে ভালো থাকতে চাইলে 4 ধরনের মানুষের থেকে দূরে থাকুন। নাম্বার 1, যে তোমাকে মিথ্যা বলে। নাম্বার 2, যে তোমাকে অসম্মান করে। নাম্বার 3, যে তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যে তোমাকে ছোট করে। কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে বলতে ভয় পেও না, কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না। ধৈর্য ধরো, তোমার জন্য যেটা বরাদ্দ সেটা দেরিতে হলেও আসবে। যে তোমার খুশির জন্য নিজের খুশি ভুলে যায়, তার থেকে বেশি ভালো কেউ তোমায় বাসতে পারে না। অপমানের জবাব সবসময় চর মেরে বা কথার মাধ্যমে দেয়া যায় না। মাঝে মাঝে অপমানের যোগ্য জবাব কাজের মাধ্যমেও দিতে হয়।